হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এইটার পারপাসটা কি আগে এটা শেয়ার করে নিই। এইটা তৈরি করার একমাত্র যে পারপাস সেটা হচ্ছে আমি আমার লার্নিংটাকে শেয়ার করতেছি। আমি প্রায় প্রায় ভিডিও তৈরি করি, বাট সবগুলো পাবলিশ করা হয় না বা আপলোড করা হয় না। এইটাও হবে কিনা আমি জানি না। বিষয়টা এমন না যে এটা নিয়ে আমি ফ্লেক্স নিতেছি। আমার টেক রিলেটেড ভিডিও তৈরি করতে বেশ ভালোই লাগে, আমি খুব এনজয় করি। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে মূলত আমরা ওএসআই মডেল নিয়ে কথা বলবো। এখানে আমরা লিখে নিই ওএসআই মডেল। সো ওএসআই মডেলের ফুল মিনিংটা কি? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। সো এইটা কবে আসে? এইটা আসে তোমার 1984 সালে। কারা নিয়ে আসে? নিয়ে আসে তোমার আইএসও। আইএসও হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল সংস্থা, যেটা হচ্ছে কোনো কিছুর মান নির্ধারণ করে দেয়। এটার ফুল মিনিংটা আমি জানি না, এটা আমি সার্চ করে রেখেছিলাম। দেখি এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। সো এটা হচ্ছে এটার ফুল মিনিং। তো আমরা আগে বুঝিনি যে এইটা ওএসআই মডেলটা কেন আসলো বা এটা কি সমস্যাটা সমাধান করতেছে। হ্যাঁ, সো আমরা একটা ড্রয়িং করে নিই এখানে। এটা হচ্ছে একটা, ধরেন এটা কোম্পানি যার নাম হচ্ছে গিয়ে আইবিএম, এবং এটার ভিতরে কিছু কম্পিউটার আছে। আইবিএম কোম্পানির ভিতরে মাল্টিপল কম্পিউটার আছে, বাস 3টা হলেই যথেষ্ট। তো এখন এটা কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে গিয়ে সিসকো। এখন এই আইবিএম কোম্পানির ভিতরে কি হতো? এই যে ডিভাইস আছে, এই ডিভাইস থেকে এই ডিভাইসের কমিউনিকেশন করার দরকার পড়তেছে। এখন আইবিএম কোম্পানি কি করছে? আইবিএম কোম্পানি একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করছে ওদের মতন, যাতে ওরা নিজেরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারে। যেটা হচ্ছে গিয়ে এইভাবে, এখন নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করার পর ওরা নিজেরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারতেছে বাই ডিরেকশনাল ওয়েতে। হ্যাঁ, এখন সিসকো কি করছে? সিসকো একটা আলাদা একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করছে আবার ওদের মতন, তো যেটা দিয়ে ওরাও নিজেরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারতেছে। ড্র করে নেই। বেশ ভালো কথা। এইখানে একটা বড় লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে কি, ওরা নিজেদের ভিতরে কমিউনিকেশন ঠিকই করতে পারতেছে, বাট হচ্ছে কি এই যে আইবিএম থেকে সিসকোর একটা ডিভাইসের সাথে সে কমিউনিকেশন করতে পারতেছে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কি, দুইটা কোম্পানি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করতে আছে, যেটা একটা আরেকটার সাথে ম্যাচ করতেছে না, ফলে একটা কনফ্লিক্ট আসতেছে। যেমন এইটা এখন সম্ভব না, কারণ এইটা আইবিএম কোম্পানির নেটওয়ার্কিং সিস্টেম আর সিসকোর নেটওয়ার্কিং সিস্টেম এক না। তো মূলত এই সমস্যাটা সমাধানের জন্যই ওএসআই মডেলটা আসে। সো ওএসআই মডেলটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা আইএসও বলতেছে তোমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে সবাই সবার সাথে কমিউনিকেশন করো। তো এই ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। 7টা লেয়ারকে আমরা একটু রাইট ডাউন করে ফেলি। সো L7-এ আছে গিয়ে আপনার L7, সরি, L7 আছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, এল L6 আছে আপনার প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার। L5 আছে আপনার সেশন লেয়ার, সেশন লেয়ার। L4-এ আছে আপনার ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। L3-তে আছে আপনার নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। L2-তে আছে আপনার ডাটা লিঙ্ক লেয়ার, লিঙ্ক লেয়ার। আর L1 আছে কি আপনার ফিজিক্যাল লেয়ার,
লেয়ার, বানানটা ভুল হয়েছে, ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল লেয়ার। সো আইএসও এই 7টা লেয়ারের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিচ্ছে। এখন বলতেছে তোমরা এই 7টা লেয়ার ফলো করে সবাই সবার সাথে ডাটা কমিউনিকেশন করো। এখন কিন্তু এই লিমিটেশনটা আর নেই, যে কারণ আগে লিমিটেশনটা কী ছিল, আগে হচ্ছে কি আইবিএম একটা আলাদা নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করতো, সিসকো একটা আলাদা নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি আইবিএমও এই সেম স্ট্যান্ডার্ড ফলো করতেছে এই 7টা লেয়ারের, আর সিসকোও কিন্তু এই সেম স্ট্যান্ডার্ড ফলো করতেছে। ফলে আর কনফ্লিক্ট হচ্ছে না, তারা ইজিলি একে অপরের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারতেছে। সো এখন আমরা দেখব এই 7টা লেয়ারের কোনটার কি কাজ। তো আমরা একটু এই পাশে আসি, তো এখানে একটা কম্পিউটার আঁকি। ধরুন এটা আমাদের একটা কম্পিউটার যেখানে আমরা ফেসবুক রান করতেছি। তো আমরা এখন কি চাইতেছি, একটা মেসেজ আমরা এই কম্পিউটার পাঠাবো। তো এই কম্পিউটার থেকে একটা মেসেজ এই কম্পিউটার কিভাবে আসে, এইটা মূলত আসে এই 7টা লেয়ার ফলো করেই। হ্যাঁ, তো আমরা একটু দেখি, আমরা একটু এখানে হ্যালো টাইপ করি। এই যে হ্যালোটা লিখলাম, এখন আমরা এইখানে একটা সেন্ড বাটন ধরুন, আচ্ছা এখানে লিখেই নিই সেন্ড। এই যে সেন্ড বাটন আছে, এইখানে ক্লিক করলে এই মেসেজটা আমাদের এই ডিভাইসে কিভাবে আসে। সো আমরা একটা হাই লেভেল ওভারভিউ দেখি, যেটা হচ্ছে ধরেন একটা তারের মাধ্যমে এই ডিভাইসে আসতেছে, একটা ইথারনেট কেবল কানেক্ট করা আছে, এটার মাধ্যমে এই ডিভাইসে আসতেছে। তো এই হ্যালোটা এখানে চলে আসলো, আমরা এই হ্যালোটা এখানে দেখতে পারতেছি। আমরা যেভাবে দেখলাম বিষয়টা আসলে এতটা সহজ না, এটা অনেক কমপ্লেক্স আছে, এটার জন্য ইঞ্জিনিয়াররা অনেক কষ্ট করছে। হ্যাঁ, আমরা কাউকে হ্যালো লিখতে পারতেছি, আই লাভ ইউ লিখতে পারতেছি, এগুলো এত সহজ না। গিয়া দেখেন হয়তো বা ইঞ্জিনিয়াররা তাদের বউকেও আই লাভ ইউ বলতে পারে নাই, তারা এতটা কষ্ট করছে। হ্যাঁ, তো তো আমরা এখন দেখি যে এই হ্যালোটা এই 7টা লেয়ারের মাধ্যমে কিভাবে এই ডিভাইসে আসলো। তো ফার্স্টেই আসে আমাদের L7 লেয়ার, L7 যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার একটু কালার করে নিই। সো L7 লেয়ারের কাজ কি, আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা যে হ্যালোটা লিখতে পারতেছি, এটা হচ্ছে কি আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। তো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে কি এখানে হ্যালো, আমরা যে হ্যালোটা লিখলাম এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। সো আমাদের নেক্সট লেয়ার হচ্ছে L6 লেয়ার, এখানে রাইট ডাউন করি। L6 লেয়ারে কি আছে, প্রেজেন্টেশন লেয়ার। সো প্রেজেন্টেশন লেয়ারে কি আছে, প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি, প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজ হচ্ছে আমাদের এই যে ডাটা আছে, ডাটা ফরম্যাটিং নিয়ে। সো ডাটা ফরম্যাটিং অনেক রকমের হতে পারে, এটা জেসন, এক্সএমএল, ইয়ামেল, MP3, MP4, এনিথিং, আর অনেক ডাটা ফরম্যাট হতে পারে। সো এই যে হ্যালোটা আছে, এই হ্যালোটাকে একটা ফরম্যাট করা, ডাটা ফরম্যাট করা, এই ডাটা ফরম্যাটটা কি কোনটা হবে এটা নির্ভর করে ইউজারের ইনপুট অনুযায়ী। সো এখানে আমরা হ্যালো লিখলাম, এটাকে জেসনে কনভার্ট করবে এখন। ডাটা, সো এটা হচ্ছে হ্যালো। সো এই ডাটাকে জেসনে কনভার্ট করলো, একটা কোটেশন। সো এই হ্যালোটাকে এখন জেসনে কনভার্ট করলো। তো জিনিসটা আমরা আবার একটু দেখি, এখানে আমরা হ্যালো লিখলাম, এটা আছে মূলত এই যে হ্যালোটা, এটা আছে অ্যাপ্লিকেশন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসে প্রেজেন্টেশন লেয়ারে, প্রেজেন্টেশন লেয়ারে এসে কি হয়,
ডাটাটা জেসনে কনভার্ট হয়েছে। তো তারপরে আসে কি আমাদের L5 লেয়ার, L5 লেয়ার যেটা হচ্ছে আমাদের সেশন লেয়ার। এটা কালার করে নিই। সো সেশন লেয়ারের কাজ কি? সেশন লেয়ারের কাজ হচ্ছে মূলত আমাদের কানেকশন নিয়ে, আমাদের কানেকশন, আমাদের কিপ অ্যালাইভ কানেকশন, close the connection, in the connection, আর হচ্ছে হ্যান্ডেল কানেকশন। কানেকশনটা কোনোভাবে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আবার রিকানেক্ট করা, হ্যান্ডেল কানেকশন। সো এটা হচ্ছে আমাদের L5 এর কাজ, সেশন লেয়ারের কাজ হচ্ছে এটা। সো নেক্সট লেয়ার হচ্ছে গিয়ে তোমার ট্রান্সপোর্ট লেয়ার। এখানে লিখে নিই, L4 ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি নিয়ে? পোর্ট নিয়ে। এটাকে কালার করে নিই। আচ্ছা, পোর্ট কি জিনিস আমরা একটু পরে দেখতেছি। সো ট্রান্সপোর্ট লেয়ার কি করে? আমাদের এই যে প্রেজেন্টেবল ডাটাটা আছে এইটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে। সো ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা ডাটা, এটার সাইজ হচ্ছে 500 কেবি। সো এই 500 কেবি সে একসাথে সেন্ড করতে পারবে না, এই জন্য কী করে? ছোট ছোট সেগমেন্টে ভাগ করে। এই যে ডাটাটা আছে এটাকে ছোট 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 সেগমেন্টে ভাগ করে। সো সেগমেন্টগুলো কী রকমের? আমরা ধরে নিতে পারি এই রকমের, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট এবং এই একটা সেগমেন্ট। ধরে নিই 3টা সেগমেন্টে ভাগ করছে এই 500 কেবিরে। আর এই সেগমেন্টে ভাগ করার পর, এটা কালারটা চেঞ্জ করি, সো এই সেগমেন্টে ভাগ করার পর কি করে? এই যে ডাটাটা আছে সেগমেন্টেশনাল ডাটা, এইটাকে পোর্ট দ্বারা র্যাপ করে দেয়, সেন্ডার পোর্ট আর রিসিভার পোর্ট দিয়ে। পোর্ট, আচ্ছা এখন আমরা দেখে নিই পোর্ট কি জিনিস। সো ধরেন এটা আমাদের একটা কম্পিউটার, এই কম্পিউটার কি হইতেছে, এই কম্পিউটার কি হইতেছে? 3টা অ্যাপ্লিকেশন রান হইতেছে। একটা হচ্ছে গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে ধরে নিই ডিসকর্ড। সো এই 3টা অ্যাপ্লিকেশন রান হইতেছে। এখন এই যে ডাটাটা আমাদের ডিভাইস পর্যন্ত আসলো, এখন এই ডিভাইসে এসে কোন অ্যাপ্লিকেশনকে সেই ডাটাটা সেন্ড করবে এইটা কীভাবে বুঝবে? সো এইটাই মূলত ডিফাইন হয় পোর্ট দ্বারা। যেমন এই যে ফেসবুক একটা নির্দিষ্ট পোর্টে রান হইতেছে, ধরে নিই 3000 পোর্টে রান হইতেছে, হোয়াটসঅ্যাপ ধরে নিই 4000, আর ডিসকর্ড হচ্ছে 5000। সো এইখানে আসার পর সে দেখবে যে তার পোর্ট কোনটা ম্যাচ করতেছে, ওই পোর্ট যেটার সাথে ম্যাচ করবে সে ডাটা ওই অ্যাপ্লিকেশনকে সেন্ড করবে। সো এটা হচ্ছে বেসিক্যালি পোর্ট। সো এখন এটাকে একটু ড্র করে নিই। এটা হচ্ছে আমাদের সেগমেন্টেশনাল ডাটা এবং এইখানে সে র্যাপ করে দিতেছে সেন্ডার পোর্ট, এটা ধরে নিই আমরা 3000, আর একটা এই পাশে আছে কি তোমার রিসিভার পোর্ট এইটা রান হইতেছে গিয়ে তোমার 5000। এটা এখানে, এটা এখানে, এটা এখানে। সো আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। আর এইটাকে বলে সেগমেন্ট মানে L4। সো নেক্সট লেয়ারটা হচ্ছে কি L3 লেয়ার, যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এখানে লিখে নিই L3
নেটওয়ার্ক লেয়ার, যেটার কাজ বেসিক্যালি আইপি নিয়ে, আইপি অ্যাড্রেস নিয়ে। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। সো এটাকেও কালার দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের আইপি। এখন আইপি এইখানে কি হয়? নেটওয়ার্ক লেয়ারে আমাদের যে এই সেগমেন্টেশনাল ডাটা আছে এইটা আসে। সেগমেন্টেশনাল ডাটাকে পাস করে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দেয়। সো এইখানে ছিল সেগমেন্ট আকারে, এইখানে আইসা হয়ে যায় প্যাকেট, PACKET প্যাকেট। এইখানে ছিল সেগমেন্ট, এইখানে আইসা হয়ে গেছে প্যাকেট। থ্রু দ্য ট্রাভার্সাল এই নামটা চেঞ্জ হয়ে যায়। সো এইখানে আমরা বলতেছি এটাকে প্যাকেট। এখানে কি করে? আমাদের এই যে ডাটাটা আছে এটাও কপি করে নিই, Ctrl+C Ctrl+V। এইখানে যে আমাদের ডাটাটা ছিল এখানে সেন্ডার পোর্ট আর রিসিভার পোর্ট দিয়ে র্যাপ করা ছিল। এখন নেটওয়ার্ক লেয়ারে এসে কি করে? নেটওয়ার্ক লেয়ারে আইসা সে দুই পাশে সেন্ডার পোর্ট আর রিসিভার পোর্ট অ্যাড করে দেয়। এরকমের বিষয়টা একদম এরকম তা না, এটা হচ্ছে একটা কনসেপচুয়াল জিনিস। আমরা ভিজুয়ালাইজেশন করার জন্য এরকমের দেখতেছি, এটা রিয়েল কিছুই না। এটা হচ্ছে সেন্ডার আইপি কেমন? 192.164.10.10। আইপি দেখতে কিছুটা এরকমের। এটা হচ্ছে সেন্ডার আইপি, এই পাশে হচ্ছে কি রিসিভার আইপি। রিসিভার আইপি। সো এটা একটু চেঞ্জ করে নিই, আইপি অ্যাড্রেসটা 23। সো বাস। সো এখন আমরা দেখব এই আইপি অ্যাড্রেসের কাজটা কি। আইপি অ্যাড্রেসকে আমরা আমাদের বাসার ঠিকানার মতন চিন্তা করতে পারি। যেমন ধরে নিই কাউরে আমি একটা আমার বাসার ঠিকানাটা দিলাম, সে আমাদের বাসা পর্যন্ত আসলো। এখন আমরা কোন ফ্ল্যাটে থাকি, কত নম্বর ফ্লোরে থাকি, এইটা ডিসাইড করে মূলত পোর্ট দিয়ে। এই যে রিসিভার পোর্টটা আছে এইটা ডিফাইন করে। এটা ধরে নিই এখানে এই যে D1 লিখছি, শর্টকাট লিখছি, এটাকে আমরা 5000 দিতে পারি। কি লিখলাম? D1কে আমরা 5000 ধরি। সো সে আসলো এই ঠিকানায়, আইসা এই পোর্টে ঢুকলো, D1-এ ঢুকলো। এইটা হচ্ছে আইপি আর এইটা হচ্ছে পোর্ট। সো এখন আমরা দেখব L2। হচ্ছে কি? ডাটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারের কাজ কি নিয়ে? এই লেয়ারের কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে। সো ম্যাক অ্যাড্রেসটা কি? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ডিভাইসের একটা ফিজিক্যাল অ্যাড্রেস। যেমন এইটা যখন কোনো একটা ডিভাইস তৈরি করে, যেমন আমাদের যে ফোন বা ল্যাপটপ যাই হোক, যখন এটা তৈরি করা হয় তখন ওই ম্যানুফ্যাকচার কোম্পানি ওই ডিভাইসের একটা ফিক্সড ম্যাক অ্যাড্রেস দিয়ে দেয়। এটা কখনো আর পরিবর্তন হবে না, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। আর ডাটা লিঙ্ক লেয়ারে এটা এসে হয়ে যায় ফ্রেমস। এবং আমাদের এই যে প্যাকেটটা আছে, এই যে এই প্যাকেটের দুই পাশে দুইটা ম্যাক অ্যাড্রেস বসাই দেয়। একটা হচ্ছে সেন্ডার ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে রিসিভার ম্যাক অ্যাড্রেস। সো একটু দেখি। আচ্ছা লিখে নিই, এটা হচ্ছে সেন্ডার ম্যাক, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটা দেখতে কিছুটা এরকমের।
এটা হচ্ছে সেন্টার ম্যাক অ্যাড্রেস, কপি করি, পেস্ট করি। এটা হচ্ছে রিসিভার ম্যাক অ্যাড্রেস, রিসিভার ম্যাক। বাস, এখন এটা ফ্রেমে কনভার্ট হয়ে গেল। আর এই ম্যাক অ্যাড্রেস কখন, একটা বিষয় মনে রাখতে হবে, এই ম্যাক অ্যাড্রেস কখনোই চেঞ্জ হবে না। সো এখন আমরা আসি লাস্ট লেয়ারটায়, ফিজিক্যাল লেয়ার, L1 ফিজিক্যাল লেয়ার, আবার ভুল করছি, PSY ফিজিক্যাল লেয়ার। সো এটাকে একটা কালার দিয়ে নিই, ফিজিক্যাল লেয়ার, L1 লেয়ার। তো ফিজিক্যাল লেয়ারের কাজ কি, এটা মুছে নেই। সো ফিজিক্যাল লেয়ারের কাজ কি, আমাদের এই যে ফ্রেমটা আছে, ফ্রেমকে বিটে কনভার্ট করা, বিটসে। বিটস দেখতে কী রকমের হয়, এই রকমের 0 1 0 0 1 0 0 1 2 তো কখনোই আসবে না, 1 0 0 1 1 0। সো বিট কিছুটা দেখতে এরকমের হয়, এটা মূলত বাইনারি। এখন এই বিটসগুলোই একটা তারের ভিতর দিয়ে আমাদের রিসিভার কম্পিউটারে যাবে। রিসিভার কম্পিউটারটা ডোর করে নিই, এটা আমাদের রিসিভার কম্পিউটার। এটা আমাদের রিসিভার কম্পিউটার। এখন এইটা একটা তারের ভিতর থেকে এই কম্পিউটারে আসবে, এবং এই ডাটা, এই যে বিটগুলা নিয়ে সে বুঝতে পারবে সেন্টার কী ডাটা পাঠাইছে। বেসিক্যালি আমাদের কম্পিউটার 0 1 ছাড়া কিছুই বোঝে না। 0 মানে কারেন্ট নাই, আর 1 মানে কারেন্ট আছে। যখন এই তারের ভিতর থেকে এই ডাটাগুলো পাস হয়, যখন 0 আসে তখন মানে কারেন্ট নাই, আর যখন 1 আসে তখন কারেন্ট আসে, এই রকমের ডাটা পাস হয়। এখন এইটা তো আসলো রিসিভার কম্পিউটারে। এখন রিসিভার এন্ডে কি হয়, রিসিভার এন্ডে প্রথমে এসে ঢোকে এই ফিজিক্যাল লেয়ারে। এটা তো দেখলাম আমরা, আবার একটু দেখি। প্রথমে কি থাকে, আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে আমরা হ্যালো দেখতে পারতেছি। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন লেয়ার, যেখানে ডাটাটাকে ফরম্যাট করছে। এখানে সেশন কানেক্ট করছে। দেন হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার, পোর্ট অ্যাড করলো। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, আইপি অ্যাড্রেস, আর হচ্ছে গিয়া এই যে আইপি অ্যাড্রেস অ্যাড করলো। তারপর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, যেখানে ম্যাক অ্যাড্রেস অ্যাড করলো। এবং সর্বশেষ আমাদের যে ডাটাটা ছিল হ্যালো, এই যে আইপি বলেন, তারপর হচ্ছে পোর্ট বলেন, ম্যাক অ্যাড্রেস, এই সবগুলো নিয়ে একটা বিটে কনভার্ট করছে। এখন এইটা তো রিসিভার কম্পিউটার আসছে। এখন রিসিভার কম্পিউটার যখন আসবে, এই সেম ট্রাভার্সাল তো আবার রিসিভার কম্পিউটারেও হবে। প্রথম আইসে ঢুকবে কোথা থেকে, ফিজিক্যাল লেয়ার, মানে এই যে তারের ভিতর থেকে আমাদের এই কম্পিউটার আসলো। এখন এটা কি ফিজিক্যাল লেয়ার না, ঢোকার সময় ঢুকবে ফিজিক্যাল লেয়ার দিয়া। দেন হচ্ছে গিয়ে ডাটা লিঙ্ক লেয়ার আসবে। সো ডাটা লিঙ্ক লেয়ার আইসা দেখবে তার ম্যাক অ্যাড্রেস ম্যাচ করতেছে কিনা। তো ম্যাক অ্যাড্রেস ম্যাচ করতেছে, সেই ম্যাক অ্যাড্রেস ফালাই দিবে। তারপর আসবে সে নেটওয়ার্ক লেয়ার আইসা ম্যাচ করবে আইপি অ্যাড্রেস ম্যাচ করার পর সে আইপি অ্যাড্রেসকে ফালাই দিবে। দেন আসবে সে ট্রান্সপোর্ট লেয়ারে এসে দেখবে পোর্ট ম্যাচ করতেছে না কিনা। সো যদি পোর্ট ম্যাচ করে তাহলে পোর্টকেও ফালাই দিবে। এখন থাকে ডাটা, এই ডাটাকে পাঠাবে প্রেজেন্টেশন লেয়ারে। এই প্রেজেন্টেশনের ডাটা আবার ফরম্যাট হয়ে হ্যালো হবে, জেসনে কনভার্ট হবে। দেন আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে হ্যালোটা দেখতে পারবো, আমরা এই কম্পিউটারে হ্যালোটা দেখতে পাবো। হ্যালো। সো আরেকটা মজার জিনিস দেখিনি, সেটা হচ্ছে গিয়ে আমি যে বললাম এই যে ডাটা ডাটা পাস হয়, ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তারের ভিতর থেকে। তো এইটার ভ্যালিডেশন কি, এটা তো বিশ্বাস হবে না, কারণ আমাদের মোবাইলের সাথে তো ডিরেক্ট কোনো তার নেই, ঠিক আছে। কিন্তু হয়েছে গিয়া প্রথমে আমাদের মোবাইল থেকে ডাটা যায় রাউটারের কাছে। রাউটার তো কোনো একটা তারের সাথে কানেক্টেড,
একটা অপটিক্যাল ফাইবারের সাথে কানেক্টেড আছে। সো ওই তারের ভিতর থেকে ডাটা পাস হয়। এবং আমাদের এক দেশ থেকে আরেক দেশে যে আমরা মেসেজ পাঠাই, এইটা কিভাবে যায় এটা দেখি। এইটা মূলত যায় এই সাবমেরিন কেবল দিয়ে। এই সাবমেরিন কেবল ওশিয়ানের ভিতরে বিছানো আছে। যদি দেখি, এটা একটা ম্যাপ আছে। সো এই দেখেন, এই যে কেবলগুলো আছে, এগুলা সাগরের ভিতরে ফালানো আছে। এই কেবল থেকেই ডাটা পাস হয়। যেমন এই বাংলাদেশে কই আছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশে 2টা সাবমেরিন কেবল আছে, একটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার, আর একটা হচ্ছে গিয়ে আপনার কুয়াকাটা।